হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো শীতকালে সকাল সকাল কিন্তু আমি চান করে নিয়েছি, একদম রোদ্রেই বসে আছি। আমাদের বাড়িতে একদম সুন্দর রোদ্দুর পড়ে। তো যাই হোক, তারপর সব কাজবাজ সেরে কিন্তু আমি চলে গেছিলাম মাঠে। আমাদের জমিতে লাগিয়েছিল সর্ষে গাছ। এই ভিডিওটা কিন্তু অনেক আগের ভিডিও। সর্ষে এখন অনেক বড় হয়ে গেছে, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। তো দেখো, ছোট ছোট যখন সর্ষেটা বেরিয়েছে তখনই কিন্তু সার দেওয়া হয়েছে। তো আমিও ওর সঙ্গে গেছিলাম, সাথে একসঙ্গে থাকলে কিন্তু বেশ ভালোই লাগে দুজনা। আর দেখো, বাড়িতে লাগিয়েছিলাম কত গাছ তখন, কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে। এখন এটা হচ্ছে আগের ভিডিও, খুব ছোট ছোট রয়েছে গাছগুলো। পালং শাক, লঙ্কা, বেগুন সব কিছু লাগিয়েছিলাম। আর মাঠে এসে এত ভালো লাগছিল কি বলবো। এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এত পরিষ্কার পরিষ্কার কিন্তু ছিল না। এখানে অনেক জল হয়ে যায়, আমার কাঁধ বরাবর জল হয়ে যায়, নিচু জমি। কিন্তু দুজনা মিলে আমরা জমিটাকে পরিষ্কার করি, পরিষ্কার করে সর্ষে বোনা হয়। যেহেতু অনেক বছর সর্ষে বোনা হয় না এই জমিতে, সাধারণত জল চলে আসে বলে বর্ষার সময়, তার জন্য কোনো সবজি মানে কোনো চাষই করা হয় না। তো যাই হোক, ও দেখো মানে সার দিচ্ছিল। তো সার ঠিকভাবে দিতে পারে না, যেহেতু কোনো দিন চাষবাসের কাছে আসেনি। বাবাই করতো, মানে আমার শ্বশুরমশাই, উনি মারা গেছে। তো যাই হোক, এখন করতে হবে, সব কিছু শিখতে হবে। সব কিছু কিন্তু কাজের পিছনে, যে কোনো কাজ না পারলেও চেষ্টা করলে কিন্তু সব কাজই করতে পারা যায়, কোনো ব্যাপারই না। তো যাই হোক, এদিকে কিন্তু সূর্যমামা চলে যাচ্ছে, কি সুন্দর লাগছে দৃশ্যটা, তাই না? তো যাই হোক, অনেকটা সময় লাগছিল ওর সর্ষে দিতে। সর্ষে দেওয়া হয়ে যায় পরে তারপরে আমরা চলে আসি বাড়ি। তারপরে আমি দেখো আজকে রান্না করেছিলাম হচ্ছে ডিমের ঝোল। তো হাতে বেটে নিয়েছি আদা, রসুন আর জিরে, কাঁচা লঙ্কা সব কিছু হাতেই বেটে নিয়েছিলাম। আর এদিকে কিন্তু ডিম আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর ডিমে কিন্তু আজকে আমি একটু অন্যভাবে রান্না করব, যেমন ফুলকপি দেব। তা ভাবলাম ফুলকপিটা নষ্ট হয়ে যাবে, তা ডিমের ঝোলে দিয়ে দিই, ভালোই লাগবে। অ্যাকচুয়ালি খারাপ লাগে না, ভালোই লাগে। তোমরাও কিন্তু ট্রাই করে দেখতে পারো। আমি আগেও একবার খেয়েছি এই ফুলকপি দিয়ে ডিমের ঝোলে, বেশ ভালোই লাগে। নষ্ট হওয়ার থেকে সেটা খেয়ে ফেলাই ভালো। কোনো জিনিস নষ্ট করতে কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক, এদিকে আমি রান্নাবান্নাটা তো সেরে ফেলেছি। তো যাই হোক, তোমাদের কিন্তু ভিডিওটা, আরেকটা ভিডিও দেখাবো যে আমাদের জমিতে যে কত সর্ষে মানে ভালো হয়েছে, খারাপ হয়নি। যেহেতু যে পরিমাণে ঘাস ছিল, ভেবেছিলাম সর্ষে সেইভাবে হবে না। তো যেখানে 2 থেকে 3 বার মানে সার দিলে হয়ে যায়, সেখানে মিনিমাম 6 বার করে দেওয়া হয়েছে সার, ডবল করে, যাতে গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে যায়। অন্যান্য জমিতে সত্যি বলছি কোনো মানে ঘাস হয়নি, আর যত রাজ্যের ঘাস আমাদের জমিতে ছিল। দুজনে মিলে মানে কি বলবো, 4-5 দিন মিলেই দুজনে কাজ করেছি। জোর নিতে পারতাম, তো ভাবলাম এইটুকু কাজ দুজনে করতেই পারি, সময় ছিল, তাই দুজনে মিলেই কাজটা সেরে ফেলেছিলাম। মেন কথা কী বলো তো, ও একটু পেট তো হয়ে গেছে, যে কারণে কর্তামশাইয়ের, ওর জন্য ওর কষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি দুজনে মিলে, তখন আমি বলছি, দেখেছো রোগা মানুষের কত ভালো। আমি একটু রোগা আর কি, যাই হোক। তাই আমার বরকে বলছিলাম, দেখেছো রোগা হওয়ার ফল, কাজ করলে কিন্তু একটু কষ্ট হয় না। তো যাই হোক, হাসাহাসি করে দুজনে কাজ করি। তো যাই হোক, দেখো মোটামুটি এদিকে আমার ডিমের ঝোল মোটামুটি হয়ে গেছে, কষিয়ে নিচ্ছি ডিম, আলু আর ফুলকপি দিয়ে। বেশ ভালোই লাগে খেতে, জানি না আজকে কেমন হবে। তো যাই হোক, যেটা বলছিলাম, কোনো কাজ আর ছোট বড় না, কিন্তু সব কাজই করা। যে জমির কাজ আমি কোনোদিনও করিনি, তো দুজনে মিলে করেছি, বেশ ভালোই হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে নিজে হাতে মানে জমিটাকে পরিষ্কার করে সব কিছু করে মানে গাছ লাগানো, সেটা ফলনটা হওয়া এত সুন্দর লাগে, খুবই ভালো লাগে। মাঝে মধ্যে দুজনেই যাই। তোমাদের নেক্সট ভিডিওতে কিন্তু আমি দেখাবো আমাদের সর্ষে গাছ কত সুন্দর হয়েছে, আর কত ফুল হয়েছে, আর এত সুন্দর লাগছে দেখতে মাঠটাকে, বলার মতো না, খুবই সুন্দর। তো যাই হোক, নেক্সট ভিডিওতে কিন্তু অবশ্যই তোমাদের আমি ওই ভিডিওটা দেখাবো। তো যাই হোক, এদিকে আমার কিন্তু ডিমের ঝোল হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম, পরের একটা নেক্সট ব্লগে দেখা হবে।